Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. আজকের ক্লাসে আমি তোমাদের এমনই একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা তোমাদের জন্য, যারা তোমরা চাকরির পরীক্ষার্থী, তাদের জন্য দারুণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা জানো যে কলকাতা হাইকোর্টের তরফে একটা নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে রিক্রুটমেন্টের জন্য এলডি এর পোস্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। সেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় তোমরা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেতে পারবে এবং যার প্রমোশনটা অনেক দূর পর্যন্ত যায়। এটা একটা লোভনীয় চাকরি যারা তোমরা চাকরির পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য। কিন্তু এখানে এইচএস যোগ্যতায় চাকরি হলেও এর কম্পিটিশনটা হবে কিন্তু মারাত্মক, কারণ সবাই চাইবে এইরকম একটা লোভনীয় পদে চাকরি পেতে, যাতে তারা যখন কেরিয়ার জীবন শেষ করবে তারা একটা আইএএস পদমর্যাদার একটা চাকরি থেকে রিটায়ারমেন্ট করবে। তাই এই পরীক্ষাতে তোমরা যারা ভাবছো প্রস্তুতি নেবে, তাদের জন্য এইটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি ক্লাস। কারণ তোমরা কি জানো, এখানে একটা পার্ট রয়েছে যে পার্টটার নাম ইংলিশ। আমি সমস্ত সিলেবাসটা তোমাদের সামনে আলোচনা করব, বেশি আমি গুরুত্ব দেব কারণ তোমরা জানো এটা আমার ইংলিশের চ্যানেল। এখানে কিন্তু ইংলিশটা খুব ভাইটাল। কিভাবে ভাইটাল? তোমরা যদি কোনো হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের শুনানি দেখে থাকো, তোমরা দেখবে ওখানে কিন্তু সমস্তটা প্রসিডিংস কিসে হয়? ইংলিশে হয়। তাই এখানে কিন্তু ইংলিশের দক্ষতাটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা বলতে পারি। কারণ এখানে যদি তুমি ইংরেজিতে ভালো না হও তাহলে কিন্তু তুমি অনেকটাই পিছিয়ে পড়বে। এই যে পরীক্ষাটা হবে, এখানে এইচএস পাস যোগ্যতা কিন্তু আমরা জানি যে পিএসসি ক্লার্কশিপে সেখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা, যারা পিএসসি পরীক্ষা তোমরা পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো, কিন্তু সেখানে কি কম্পিটিশন হিউজ। এখানে ওই এইচএস যোগ্যতায় হলেও কম্পিটিশন মারাত্মক হবে, কারণ এখানে কিন্তু ভ্যাকান্সিটা অনেক কম। তাই তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের কাছে কিন্তু এই চাকরিটা একটা দারুণ চাকরি হতে চলেছে যদি তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো। এবং এখানে আরো একটা কথা বলে রাখি, যারা ইংরেজিতে দুর্বল তাদের কিন্তু কোনো চান্স নেই। কেন চান্স নেই আমি যখন তোমাদেরকে ইন ডিটেলে ব্যাখ্যা করব সমস্ত জিনিসটা তোমরা বুঝতে পারবে। আমি আজকে সিলেবাসটা তোমাদের বলবোই, ইংলিশের পুরো স্ট্র্যাটেজিটা ক্লিয়ার করে দেবো যে কিভাবে তোমরা পড়বে, প্রিভিয়াস ইয়ারে কিভাবে প্রশ্ন এসেছিল, কোন পার্ট থেকে কত নম্বরের প্রশ্ন এসেছিল, পুরোটাই ক্লিয়ার করে দেবো। ভিডিওটা একটু লম্বা হবে, ভালো করে তোমরা দেখবে। এই যে পরীক্ষাটা তিনটে পার্টে হবে। ফার্স্ট যে পার্টটা সেটাকে আমরা জানবো প্রিলিমস নামে, সেকেন্ড যে পার্ট হবে সেটা হচ্ছে মেন্স, আর থার্ড যে পার্টটা হবে সেটা হচ্ছে ভাইভা। এই তিনটে পার্টে পরীক্ষাটা হবে। ক্লিয়ার? এই তিনটে পার্টে পরীক্ষা হবে। তার মধ্যে প্রিলিমস যেটা রয়েছে সেখানে থাকবে তোমার ইংলিশ থাকছে, ম্যাথ মানে যেটাকে আমরা অ্যারিথমেটিক বলি, 3 নম্বরে জিআই থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স যেটাকে আমরা রিজনিং বলি, আর 4 নম্বরে থাকছে কম্পিউটার, 5 থাকছে জিকে বা জেনারেল নলেজ। এখানে ম্যাথটাকে তোমরা অ্যারিথমেটিক পার্টটা হিসাবেই ধরে রাখো, ঠিক আছে? তাহলে আর এই যে প্রিলিমসে টোটাল যে নাম্বার থাকবে সেটা হচ্ছে 100 নাম্বার। প্রশ্নটা কিসে হবে? এমসিকিউ। এখানে কিন্তু একটা বিষয় আছে, আমাদের যে নোটিফিকেশনটা দিয়েছে সেখানে কিন্তু এই যে পার্টটা 100 নম্বর হবে, ইংরেজিতে কত নম্বর থাকবে, ম্যাথে কত থাকবে, জিআইতে কত থাকবে, কম্পিউটারে কত থাকবে, জিকেতে কত থাকবে, সেটা কিন্তু কোনো মেনশন করা নেই। তাই বলে কি আমরা বুঝতে পারবো না যে কোথা থেকে কি পড়তে হবে? আমাদের বুঝে নিতে হবে। আমাদের কিভাবে বুঝে নিতে হবে? যে আমরা একটা এভারেজ ধরে চলবো। 2019 সালে, আমি ধরো সাপোজ তোমাকে ইংলিশের উদাহরণটা দিয়ে বোঝাচ্ছি, এখানে 2019-এ 16টা প্রশ্ন এসেছিল। তাহলে আমরা কি ধরবো? প্রত্যেকটা পার্টে 15 থেকে 25টা করে প্রশ্ন আসতে পারে, এইরকম একটা রাউন্ড ফিগার ধরে আমরা চলবো। এইটা ভাবার কোনো কারণ নেই যে কোনো একটা পার্টকে আমি কম গুরুত্ব দেব। ধরো সাপোজ তুমি এখানে ম্যাথে দুর্বল, তুমি এখানে ম্যাথটাকে কম গুরুত্ব দিলে, এখানে কিন্তু কাট অফটা অনেক বেশি যাবে, কারণ এখানে কম্পিটিশনটা অনেক মারাত্মক। তুমি এখানে কোনো পার্টকেই ছাড়তে পারবে না। আমি যদি তোমাকে বলি তুমি ইংলিশটায় স্ট্রং, তুমি ভালো করে ইংলিশটা পড়ে নাও, তুমি গিয়ে মেন্সে কভার করে দেবে, হবে না। কেন হবে না আমি এক্ষুনি ব্যাখ্যা করব। তুমি যদি ম্যাথে
স্ট্রং, ইংরেজিতে দুর্বল, তুমি ইংরেজিটা ছেড়ে দাও, তাও কিন্তু হবে না। কেন হবে না? চলে এসো। মেন্সে কি থাকছে? মেন্সে থাকছে ইংলিশ, আবারও অ্যারিথমেটিক, আর কি জিকে, এই তিনটে পার্ট থাকছে। ইংরেজিতে কত থাকছে? 100, অ্যারিথমেটিক 100, জিকে 100। কিন্তু মজার পার্ট হলো এই পুরোটাই কি, এই পুরোটাই হচ্ছে রিটেন, অর্থাৎ ডেসক্রিপটিভ পার্ট। তুমি এখানে ম্যাথ করলে না, তুমি ইংরেজিতে স্ট্রং, তুমি এখানে গিয়ে কি করলে? ফেল করে যাবে, কারণ ম্যাথ ওখানে লিখে লিখে করতে হবে। তুমি এখানে জিকেটা ছেড়ে দিয়ে চলে গেলে, এখানে কি জিকেতে 100 নম্বর আছে। তাই এই প্রিলিমসে যেটা রয়েছে কোনো পার্টকেই ইগনোর করা যাবে না, কোনো পার্টকেই ইগনোর করা যাবে না। কম্পিউটারের যে বেসিক নলেজ আছে সেইটুকুই পড়তে হবে। এই এবং ভাইভাতেও থাকছে 100 নম্বর, সেটা একদম লাস্টে গিয়ে তোমরা এই মেন্সটা যখন কভার করে যাবে, এই দুটো নাম্বার মিলিয়ে তোমাদের ফাইনাল প্যানেল তৈরি হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের মেন যে সিলেবাসের পার্ট, বা প্রিলিমস, মেন্স, ভাইভাতে এই তিনটে পার্ট মিলিয়ে আমাদের এই চাকরিটা হবে। কিন্তু আমি তোমাদের কি বলেছি, আজকের ক্লাসে আমি তোমাদের যেটা একদম ক্লিয়ার করে দেবো সেইটা কি, ইংলিশ পোর্শনটা, যে ইংলিশ পোর্শনটা তোমরা কিভাবে করবে। অন্য পার্ট কেন বলবো না, কারণ অন্য পার্টগুলোতে আমি অতটাও এক্সপার্ট নই। তাই যে জিনিসটা আমি খুব একটা বুঝি না, সেই জিনিস নিয়ে আমি খুব একটা বেশি কাউকে জ্ঞান দিতেও চাই না। ইংলিশটা একটু আধটু বুঝি, তাই ইংলিশটা নিয়েই আমি তোমাদেরকে প্রত্যেকটা, যে আমি প্রাইমারি বলো, আপার প্রাইমারি বা পিএসসি ক্লার্কশিপ, এমটিএস, যে যে পার্টে ইংলিশ রয়েছে, আমি প্রত্যেকটা একটা করে স্ট্র্যাটেজি ভিডিও কেন দিয়ে দিই, কারণ তোমরা যাতে খুব সহজে সেই জিনিসটাকে বুঝে নিতে পারো যে কোনটা পড়তে হবে। তাহলে আমরা এখান থেকে ইংলিশটা কিভাবে পড়তে হবে, কিভাবে আইডিয়াটা ক্লিয়ার করব যে কোনটা কিভাবে পড়তে হবে। প্রথমে যেটা আমরা আইডিয়া ক্লিয়ার করব সেটা হচ্ছে আমাদের প্রিলিমসের আইডিয়া আমরা ক্লিয়ার করব। যে প্রিলিমসে আমরা কিভাবে আইডিয়াটা ক্লিয়ার করব, 2019 সালটাকে আমাদের এক্সাম্পল হিসাবে নিতে হবে, কারণ সেই 2019 সালে লাস্ট পরীক্ষা হয়েছিল, তারপরে আর পরীক্ষা হয়নি। তাহলে 2019 সালে লাস্ট পরীক্ষা হয়েছিল, তার আগে আর পরীক্ষা হয়নি। 2019 সালে প্রিলিমসে যদি আমি তোমাদের বলি, প্রথমে ভোক্যাব পার্টটাকে ধরি। ভোক্যাব পার্ট থেকে প্রশ্ন এসেছিল, ভালো করে তোমরা এটা নোট ডাউন করে রাখবে, 6টা প্রশ্ন এসেছিল। সেখানে কি কি এসেছিল? সেখানে এসেছিল স্পেলিং, সেখানে এসেছিল সিনোনিম মানে সিমিলার মিনিং, এখানে এসেছিল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই তিনটে পার্ট থেকে আমাদের 2019 সালে প্রশ্ন হয়েছিল, এবং স্পেলিং থেকে প্রশ্ন এসেছিল একটা, সিনোনিম থেকে 3টে, ওয়ান ওয়ার্ড থেকে 2টো। তাহলে আমি কি বলেছি, ভোক্যাব পার্ট থেকে আমাদের এই তিনটে পার্টে প্রশ্ন এসেছিল, মানে এই তিনটে পোর্শন থেকে স্পেলিং, সিনোনিম আর ওয়ান ওয়ার্ড। এবং তোমরা যারা ভাবছো যে এখানে খুব বেশি অনেক কঠিন, হাইকোর্টে সবকিছু ইংরেজিতে হয় বলে এখানে কোয়েশ্চেনও ইংরেজির যে খুব কঠিন হয়েছিল, এরকম কিন্তু ভাবার কোনো বিষয় নেই। প্রশ্ন কিন্তু খুব একটা কঠিন হয়নি। কিভাবে, কোথা থেকে কি করবে সেটা নিয়ে আমি আসছি। এবং এরপরেই আমি যেটা চলে যাব, আমি এখানে লিখছি, তোমরা একটু নোট ডাউন করে নিও। 2019-এ এরপরে আমি চলে যাব, সেটা হচ্ছে গ্রামার পার্ট। গ্রামার পার্ট থেকে কি কি প্রশ্ন এসেছিল, কত নম্বরে এসেছিল। প্রথমে গ্রামার পার্টে যেটা এসেছিল সেটা আমরা বলতে পারি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে কি কি প্রশ্ন এসেছিল? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে এখানে প্যাসিভের প্রশ্ন এসেছিল। প্যাসিভ মানে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস না, ওই কনসেপ্টের উপরে ভিত্তি করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে প্রশ্ন এসেছিল। এখানে এসেছিল টেন্সের উপরে প্রশ্ন, এখানে এসেছিল কনসেপচুয়াল প্রেপোজিশন, এখানে এসেছিল ইডিয়মস থেকে, আর এসেছিল আর্টিকেল। আর্টিকেল থেকে 2টো প্রশ্ন এসেছিল, একটা হচ্ছে নো আর্টিকেল আর একটা হচ্ছে আর্টিকেল। আমি কিন্তু তোমাদের 2019 সালের ইংরেজিতে যে
কোয়েশ্চেনগুলো এসেছিল তার একটা ভিডিও বানিয়ে দেবো, প্রত্যেকটা কোয়েশ্চেন আমি সলিউশন করাবো। এই যেগুলো আমি বলছি তোমরা পরপর সেই ক্লাস থেকে মিলিয়ে নেবে, দেখবে একদম সেম টু সেম। কারণ আমি যখন স্ট্র্যাটেজি ভিডিও বানাই তখন কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারটাকে ভালো করে অ্যানালিসিস করি, দুটো পোর্শনে ভাগ করি, ভোক্যাব আর গ্রামাটিক্যাল পার্ট। ভোক্যাব পার্টে কোনটা থেকে কত নম্বর, গ্রামার পার্টে কোনটা থেকে কত নম্বর, প্রত্যেকটা আমি কিন্তু ইন ডিটেলে তোমাদের কাছে একদম ক্লিয়ার ছবি তুলে দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। ক্লিয়ার? তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে এই টপিক থেকে এসেছিল। এরপরে যেটা এসেছিল সেটা এসেছিল পুরোটাই এরর পার্ট থেকে। এরর পার্ট থেকে কিসের প্রশ্ন এসেছিল? আমাদের নাউন থেকে এরর এসেছিল, আমাদের প্রোনাউন থেকে এরর এসেছিল, এরপরে এই দুটো থেকে এসেছিল, এবং গ্রামার পার্ট থেকে আমাদের প্রশ্ন এসেছিল টোটাল 10টা প্রশ্ন এসেছিল। তাহলে ভোক্যাব থেকে 6 এবং গ্রামাটিক্যাল পার্ট থেকে 10, এই যে আমি বলেছিলাম 16, প্রথমেই বলেছিলাম যে ইংরেজিতে কত নম্বর এসেছিল 16। এবং তোমরা একটা জিনিস দেখে নাও, এখানে আমি নাউন থেকে দুটো এররের প্রশ্ন এসেছিল, প্রোনাউন থেকে দুটো এররের প্রশ্ন এসেছিল, তাহলে টোটাল এরর থেকে আমাদের প্রশ্ন এসেছিল 4টে। ঠিক আছে, এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্যাসিভের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল সেখান থেকে একটা, টেন্স থেকে একটা, কনসেপচুয়াল প্রিপোজিশন থেকে একটা, ইডিয়মস থেকে একটা, আর্টিকেল থেকে দুটো। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে 6টা প্রশ্ন এসেছিল, আর এরর থেকে আমাদের প্রশ্ন এসেছিল 4টে। তাহলে টোটাল কতই গিয়ে দাঁড়ালো? 10টা। এবং ভোক্যাব আর গ্রামাটিক্যাল পার্ট দুটো মিলিয়ে আমাদের প্রশ্নের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ালো? 16টা। তাহলে যেটা বলেছিলাম মিলে গেল। তাহলে এই হচ্ছে আমাদের যেটা প্রিলিমসের সিলেবাস। তাহলে এবার আমাদের প্রশ্ন হবে যে এইগুলো আমি কোথা থেকে পড়বো। আমার একটা ব্যাচ ছিল পিএসসি ক্লার্কশিপের, যেটা এই জুলাই মাসে শেষ হয়েছে। তোমরা ওই ব্যাচটা রেকর্ডিং কোর্সটা নিয়ে নিতে পারো, সেম টু সেম সিলেবাস। পিএসসি ক্লার্কশিপে একটু বেশি রয়েছে, তাই তোমরা যারা পিএসসি ক্লার্কশিপের প্রস্তুতি নিচ্ছ, এমটিএস এর প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু অবশ্যই এই পরীক্ষাটা দেবে, কারণ এখানেও কিন্তু পিএসসি ক্লার্কশিপের মতো ডেসক্রিপটিভ ইংলিশ আছে। তাই যারা যারা পিএসসি ক্লার্কশিপের প্রস্তুতি নিচ্ছ, আবারও বলছি, যারা যারা পিএসসি ক্লার্কশিপের প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই এই পরীক্ষাটা দেবে, তোমাদের এখানে কিন্তু অনেকটাই হেল্প হবে। এবং তোমরা যদি মনে করো যে ইংলিশের কি পড়বে বুঝতে পারছো না, আমার ওই পিএসসি ক্লার্কশিপের যেটা লাইভ কোর্স ছিল, এখন আর লাইভ নেই, জুলাই মাসে শেষ হয়ে গেছে, ওই কোর্সটা তোমরা রেকর্ডিং আমার কাছ থেকে নিয়ে নিতে পারো। এই স্ক্রিনে নাম্বার আসছে, এখানে হোয়াটসঅ্যাপ করবে, সমস্ত কোর্স কিভাবে তোমরা পাবে ইন ডিটেলস আমি তোমাদের সেখানে পাঠিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে প্রিলিমস ক্লিয়ার করে দিলাম। এরপরে আসছে মেন্স এর বিষয়টা। মেন্স আমরা কিভাবে করব দেখো। মেন্স থেকে যেটা আমাদের 100 নম্বরের প্রশ্ন আসছে, এখানে কোথায় লেখা যায়, এখানে আমি ছোট করে লিখে দিচ্ছি। সেখানে দুটো প্রশ্ন আসবে, এক হচ্ছে এসে, এসে মানে আমরা সবাই জানি ছোটবেলায় রচনা লিখতাম, আর একটা হচ্ছে প্রেসিস। এসে 50 নাম্বার আর প্রেসিও 50 নাম্বার। ভালো করে এখানে লক্ষ্য রাখবে, এসে 4টে তোমাকে অপশন দিয়েছিল, যেটা 2019 সাল, 4টে টপিক দিয়েছিল, যে কোনো একটা তোমাকে লিখতে হবে 350 থেকে 400 ওয়ার্ডের মধ্যে। আবারও বলছি, 350 থেকে 400 ওয়ার্ডের মধ্যে 4টে তোমাকে টপিক দিয়েছিল, তার মধ্যে যে কোনো একটা লিখতে হবে। এসে লেখাটা অত সহজ নয়, তার জন্য প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? এবং প্রেসি, এখানে প্রেসি কিন্তু দুটো ছিল, 25 নম্বর করে, 25 ইন্টু 2, তাহলে 25 ইন্টু 2 কত হলো? 50 হয়ে গেল। তাহলে প্রেসি ছিল কিন্তু দুটো, এবং প্রেসি দুটো ছিল 25-25 করে। তাহলে প্রেসি যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা বলতে পারি পিএসসি ক্লার্কশিপের মতো অত শর্ট প্রেসি না, একটু লেন্দি, যেগুলো ওই আমরা বলতে পারি মিসলেনিয়াসে আছে, ডাব্লিউবিসিএস এ আছে, একটু লেন্দি প্রেসি, মানে একটু মানে ওয়ার্ড লিমিটটা একটু বেশি। আর প্রেসি আমরা কি জানি, যা ওয়ার্ড থাকবে তার 1/3 লিখতে হবে। এবং প্রেসি জিনিসটা সব থেকে কঠিন। কেন কঠিন? কারণ যদি আমরা কিছু মিনিং বুঝতে না পারি, তাহলে প্রেসি আমরা জীবনেও তার যে মর্মার্থ বা ইনার মিনিং আমরা লিখতে পারবো না। তাই এর জন্য কি, এখানে তোমরা যদি ভাবো যে এই যে প্রিলিমস যেটা আছে, এটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ এখানে নাম্বারটা কিন্তু মেন্স বা ভাইবার সাথে যোগ হবে না।
কিন্তু এখান থেকে তোমাকে ভালো স্কোর কেন করতে হবে, কারণ এখানে কাট অফ অনেক বেশি হবে। তাই এখানে কিন্তু কোনো সাবজেক্টকেই তোমাকে নেগলেক্ট করলে হবে না। ইংরেজিকে তো একদমই করলে হবে না, কারণ তুমি যদি এখানে ইংরেজিতে নেগলেক্ট করে যাও তাহলে এখানে গিয়ে কি করবে, মেন্সে গিয়ে 100 নম্বর ছেড়ে দিয়ে বাড়ি চলে আসতে হবে। বোঝা গেল? তাই ইংলিশটাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে, কারণ এখানে কিন্তু এমসিকিউ নেই। মেন্সে গিয়ে কিন্তু তোমাকে লিখতে হবে। পিএসসি ক্লার্কশিপে ওই রকম, ওখানে প্রিলিমসে এমসিকিউ আর মেন্সে গিয়ে কিন্তু লিখতে হচ্ছে। কিন্তু পিএসসি ক্লার্কশিপে কি ছিল, প্রিলিমস মেন্স দুটো নাম্বারই যুক্ত হচ্ছিল ফাইনাল প্যানেলের সাথে। এখানে কিন্তু দুটো নাম্বার যুক্ত হবে না, কিন্তু এখানে কাট অফ বেশি হবে, কারণ এখানে হিউজ কম্পিটিশন। আর কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড যেটা 2019-এ এসেছিল সেটা কিন্তু একদম মানে ডিফিকাল্ট লেভেল ছিল না, ওই সিম্পল টু মডারেট লেভেলেরই ছিল। আমি 2-1 দিনের মধ্যেই প্রিভিয়াস ইয়ার ইংলিশের কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন ভিডিও তোমাদেরকে দেবো, তোমরা ওটা ভালো করে দেখো, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমরা যারা মনে করছো যে প্রিলিমসের জন্য, শুধু এই প্রিলিমসের জন্য নয়, তোমরা এমটিএস বা পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল বা এই যে এলডিএ, এই পরীক্ষাগুলোর জন্য ইংরেজি কোথা থেকে পড়বে সেটা বুঝে উঠতে পারছো না, তোমরা কিন্তু আমার পিএসসি ক্লার্কশিপের যে ব্যাচটা রয়েছে সেই রেকর্ডেড ব্যাচটা নিয়ে নিতে পারো। এই মুহূর্তে আমি লাইভ ব্যাচ করাচ্ছি না, কারণ সবেমাত্র শেষ হয়েছে, আর এই মুহূর্তে আমার লাইভ ব্যাচ করানোর কোনো সময় নেই। ঠিক আছে? তাই তোমরা যারা ভাবছো যে ওই যে পরীক্ষাগুলো বললাম, পিএসসি ক্লার্কশিপ, এমটিএস, এলডিএ, ডাব্লিউবিপি আর কেপি, এই পরীক্ষাগুলোর জন্য ওই রেকর্ডিং কোর্সটা নিয়ে নিতে পারো, সমস্ত পরীক্ষাটাই ওখান থেকে কভার হয়ে যাবে। কিন্তু আবার একটা কথা বলে রাখছি, এই যে মেন্সটা কিন্তু ওই রেকর্ডেড কোর্স থেকে কভার হবে না। আবারও বলছি, মেন্সটা কিন্তু রেকর্ডেড কোর্স থেকে কভার হবে না। যেটা ফ্যাক্ট সেটা কিন্তু আমি ক্লিয়ার করে বলে দিই, যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এলডি এর জন্য কিভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রামাটিক্যাল পার্টে শুধুমাত্র এই টপিকগুলো রয়েছে, মানে তার মানে আমাদের কি করতে হবে, এই যে টপিকগুলো রয়েছে, যদি তোমার ইংলিশের বেসিক ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এই একটাও টপিক তুমি ধরতে পারবে না। এখানে এমন এমন টপিক থেকে প্রশ্ন দিয়েছে, যদি তোমার বেসিক ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এই একটাও টপিক তুমি কভার করতে পারবে না। এখানে তুমি ভোকাব পার্ট তো মুখস্থ করে দেবে, এখানে ভোকাব পার্টেও কিন্তু খুব একটা বেশি আমাদের ট্রাবল ফেস করতে হবে না, কারণ এখানে অনেক কিছু নেই। কিন্তু আমরা শুধু এই পরীক্ষাটার উপরে বেস করে প্রস্তুতি নিলে হবে না, আমাদের সমস্ত পরীক্ষাটাকে একসাথে মার্চ করতে হবে। অর্থাৎ আমি তো শুধু এলডিএ পরীক্ষা দিলে আমার হবে না, আমাকে পিএসসি ক্লার্কশিপ দিতে হবে, এমটিএস দিতে হবে, ডাব্লিউবিপি কেপি দিতে হবে, তার সাথে সাথে আমাকে এলডিএটাও দিতে হবে। তাই ওই সমস্ত কোর্সের কম্বাইন্ড কোর্স হচ্ছে আমি যে কোর্সটা কয়েকদিন আগে শেষ করেছি, সেইটা তোমরা ওই কোর্সটা নিতে পারো। নাম্বার আসছে, সেখান থেকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি কোর্সের ডিটেলস তোমাদেরকে পাঠিয়ে দেবো। তাই এই যে চাকরি, এই চাকরিটা কিন্তু একটা অসাধারণ চাকরি। মানে এলডিএ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, মানে যেটাকে আমরা ক্লার্ক বলি, এখান থেকে কিন্তু ডাইরেক্ট আইএএস এ চলে যেতে পারবে তুমি। তাই এই পরীক্ষায় কম্পিটিশন কেমন হবে সেটা তুমি বুঝতেই পারছো, মারাত্মক কম্পিটিশন হতে চলেছে, কারণ ভ্যাকান্সি পিএসসি ক্লার্কশিপের মতো এরকম 7000 নয়, 200 কত ভ্যাকান্সি আছে বেশ। ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করবে, পরীক্ষা দেবে, এবং কোনো কোয়ারিজ থাকলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, এটা আমি ডিটেলস ওখানে দিয়ে দেব, ডেসক্রিপশনে লিংক আছে। এছাড়া যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে যেটা তোমরা বুঝতে পারলে না, সেটা তোমরা আমাকে কমেন্টে করতে পারো, আমি তোমাদের কমেন্টের উত্তর করে দেব। অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই করে দেব। এবং এলডি এর 2019 সালের যে প্রিভিয়াস ইয়ার পেপার ছিল, সেখানে ইংলিশে প্রিলিমসে যে প্রশ্নগুলো এসেছিল কিছুদিনের মধ্যেই আমি সলিউশন করে তোমাদের প্রোভাইড করব, এবং তোমরা দেখবে এই যা যা আমি বললাম সমস্তটাই সেখানে রয়েছে, কারণ ওই পেপারটাকে আমি ভালো করে অ্যানালিসিস করেছি, তারপরে এই ক্লাসটা আমি তোমাদের করাচ্ছি। আমি এমনি এমনি ক্লাস করাই না। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই। কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।